নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বাঁকুড়ার জঙ্গলমহল এলাকার একটা আদিবাসী গ্রাম মশানঝাড় থেকে। মশানঝাড় গ্রামে আমরা ঘুরে দেখাবো মশানঝাড় গ্রামের জনজীবনটা কেমন সেটা। তার সাথে সাথে এখানে কত সুন্দর সুন্দর বাড়ি রয়েছে এবং মাটির বাড়ি, সম্পূর্ণ রং করা মাটির বাড়ি সব জায়গায় হয়। তার সাথেও এখানকার মানুষের সমস্ত খুঁটিনাটি থাকছে এই ভিডিওতে। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে এবং অনেক তথ্যপূর্ণ হবে এই ভিডিওটা। আমরা বেরিয়েছি মুকুটমণিপুর থেকে, আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা করছি। সকালে খেয়েছিলাম ডিম টোস্ট, এত পাতলা ছিল, এখন আবার খেতে পেয়ে গেছে। এখন বাজে প্রায় 11টা, সাড়ে 11টার কাছাকাছি, 11:30 12টা বাজে। ঘড়ি আনিনি, এটাই হচ্ছে মেন কথা, কারণ এই যে হাতে এটা পড়লে ঘড়ি পড়ার জায়গা থাকছে না, আর মোবাইল বারে বের করে টাইম দেখার মতো অবস্থা নেই। তো এখানে দাঁড়ানো হয়েছে এই দিদির দোকানে। এখান থেকে আমরা খাবো ঘুগনি মুড়ি আর ডিম সেদ্ধ দেবেন 4জনাকে। ডিম সেদ্ধ হবে, মামলেট হবে, পোচ দেবেন 4টে, আর এটা ঘুগনি গরম। এটা ও ভালোই, লঙ্কার গুঁড়ো টুড়ো দেওয়া নেই, তাই তো? ভালো, বেশ। দেন তাহলে 4 জায়গায়। আমরা এখানে দাঁড়িয়েছি খেতে, তো এই দিদি হচ্ছে পোচ রান্না করছে, কি করে করবে। আমরা হচ্ছে বললাম লবণটা একটু হয়ে গেল, যাই হোক অসুবিধা নেই। আমরা একটু এরকম করে নিই, পোচটা এরকম করে নিই, এরকম করে নিয়ে এদিক থেকেও এরকম করে নিই, ঠিক আছে? তো লাগছে না, এরকম। এবার একটা দিন তুলে দিচ্ছি, এই তো। আমি নিজে রান্না করছি এখানে এসে। নাও, একজন নিয়ে নাও, আর বাদ বাকিটা দিদি করুক, এই হচ্ছে ব্যাপার। আর এখানে এসে মুড়ি খাচ্ছি, ঘুগনি মুড়ি। ঘুগনি মুড়ি কতটা দিয়েছেন দেখুন, কত বড় একটা শালপাতার বাটি। এখানে কম করে হলেও 100-150 মুড়ি ধরে যাবে। এই যে ও ধরে খাচ্ছে, এবার ভালো বোঝা যাবে যে কতটা বড়। আর ওইটুকু চামচ দিয়ে মুড়ি খেতে গেলে সারাদিন লেগে যাবে, হাত ধুয়ে খেতে হবে। চপ গরম আছে? ও তাহলে দিতে হবে না, তাহলে এই দেন, খেয়ে নি আগে, এটা খেয়ে দেবে বেরোই। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, খেলাম। এর পাশে একটা আদিবাসী গ্রাম আছে যার নাম হচ্ছে মশানঝাড়। এটা বাঁকুড়ার মধ্যে পড়ে তো? বাঁকুড়ার মধ্যে? এটা কি খাতড়া গ্রামের মধ্যে পড়ে নাকি? খাতড়া টাউন আর খাতড়া গ্রাম পঞ্চায়েত রয়েছে ওদিকে, দেখলাম। এই খাতড়ার মধ্যে পড়ে, খাতড়া। আর খতম একটা গ্রাম আছে না, সুতান ফরেস্ট? হ্যাঁ, ঝিলিমিলি। আচ্ছা, ওইটা ঝাড়গ্রামের দিকে। আচ্ছা, ঝাড়গ্রামের দিকে যেতে হবে, ঝিলিমিলি সুতান, ওইদিকে আরও অনেক যেতে হবে, ওইদিকে যাবো না। আমরা যাবো এখন খাতড়ার মধ্যে আছি। এখানে গ্রাম অনেক নাম আছে, সুতার নাম আছে, এখন আছি খাতড়ায়, খতম গ্রাম আছে, খাতড়া খতম, অনেক গ্রামের নাম এখানে। তো খাতড়ার মধ্যেই আমরা যাব এখন মশানঝাড়ে। তো চলুন আমাদের সঙ্গে মশানঝাড়, আপনারাও দেখবেন। এখান থেকে বাইক নিয়ে বেরোই, এখান থেকে 3 কিলোমিটার যেতে হবে। আর মশানঝাড় হাই স্কুল, হ্যাঁ, কিরকম নাম করা ছিল? মশানঝাড় হাই স্কুল নাম বলতে নাম ছিল ফুটবল খেলাতে এক সময় এখান থেকে মোটামুটি 3বার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে, এই সূত্রে আর কি মশানঝাড় স্কুলের খুব নাম। তারপর আপনার লেখাপড়ার দিক দিয়েও ভালো রেজাল্ট করতে ছেলেপেলে। হ্যাঁ, এখনও মোটামুটি মশানঝাড় স্কুলে কত বাচ্চা পড়ে, মানে কতগুলো গ্রামের বাচ্চা? ওখানে বাচ্চা কতগুলো গ্রাম বলতে ওটা ঠিক বলা যাবে না, তো দূর দূরান্তের ছেলে পড়ে এখানে আসে। হ্যাঁ, মোটামুটি এদিকে 10-12টা গ্রামের বলা যাবে। হ্যাঁ, বেশি 10-12টার থেকে বেশি, 10-12টা গ্রামের থেকে বেশি। এখানে কম করে 11 থেকে 1200 ছাত্রছাত্রী আছে। 11 থেকে 1200? হ্যাঁ, ঝাড়গ্রামের মতো জায়গায় সরকারি স্কুলে 11 থেকে 1200 ছাত্রছাত্রী, মানে খুব ভালো ব্যাপার। হ্যাঁ, পড়াশোনাটা ভালো হয়। পড়াশোনা ভালো হয়। আর এখানকার যে মাস্টার দিদিমণিরা আছে কত দূর দূরান্ত থেকে আসে? হ্যাঁ, তারাও দূর দূরান্ত থেকে, ধরুন কম করে 35 থেকে 40 কিলোমিটার দূর দূরান্ত থেকে আসে। কত দূর থেকে আসে? হ্যাঁ, মশানঝাড় হাই স্কুল। মশানঝাড় হাই স্কুল। ঠিক আছে, আমরা তাহলে ওইদিকেই যাই। হ্যাঁ, আসেন। এইরকম পথ, মোটামুটি এইরকম পথ দিয়ে আমাদের যেতে হবে মশানঝাড়ে। তো ওখান থেকে মোটামুটি 3 কিলোমিটার বলেছিল, কিন্তু অতটা নয়, ওই 2 কিলোমিটার মতো এসে আমরা বাইক এখানে স্ট্যান্ড করেছি। স্ট্যান্ড করে
দেখুন মাটির বাড়ি কত সুন্দর, লাল মাটি দিয়ে স্ট্রাকচারগুলো করা হয়েছে, সিমেন্ট না কিন্তু এগুলো পুরো মাটি দিয়ে স্ট্রাকচারগুলো করা, কত সুন্দর। আর এইগুলো দেখুন রং উঠে আসছে অবশ্য। আর এইদিকে রয়েছে একটা ছোট্ট দরজা এইখানে ঢুকে যে আদিবাসী বাড়িগুলোতে কেমন হয় বাইরে থেকে দরজা থাকে, ভেতরে কিন্তু একটা ছোট্ট উঠোন থাকে। আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন, এখানে বাঘের ছবি আঁকা রয়েছে, বাঘ, হরিণ, এই জঙ্গলমহলে যে সমস্ত প্রাণী রয়েছে সব ছবি এখানে আঁকা রয়েছে। এই হচ্ছে ব্যাপার। আমরা গ্রামটা ঘুরি, হেঁটে হেঁটে গ্রামটা পুরো ঘুরবো, পুরো ঘুরে গ্রামের আরও বিস্তারিত তথ্য বা চিত্র আপনাদের সামনে শেয়ার করব। গ্রামের মধ্যে সারিবদ্ধভাবে এরকম গাছ লাগানো রয়েছে, এটা হচ্ছে সবগুলোই সোনাঝুরি গাছ, কিন্তু অনেকটা ঘনভাবে লাগানো রয়েছে গাছগুলো। এরকম অনেক বন রয়েছে গ্রামে, বাড়ি যেমন রয়েছে, বাড়ির গ্রামের শেষে এবং প্রথমে এরকম ঘন জঙ্গল রয়েছে, এবং গ্রামের মাঝেও এরকম ছোট ছোট জায়গায় যাদের ফাঁকা জায়গা রয়েছে সোনাঝুরি গাছ লাগিয়ে রেখেছে। বেশ অরণ্যপ্রেমী এই মানুষেরা অরণ্যপ্রেমী হয়, এটা কিন্তু এইখানে আসলে বোঝা যায় বা এগুলো দেখলে বোঝা যায়। আপনারা যদি এখানে কখনো ঘুরতে আসেন বা এই রকম জায়গায় ঘুরতে আসেন, অবশ্যই আশেপাশের আদিবাসী গ্রামগুলো একটু এক্সপ্লোর করবেন বা ঘুরে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাড়িগুলো দেখুন, একটা পাকা বাড়ি রয়েছে, এখানে লেখা আছে হাঁসদা বাখোল। বাখোল শব্দের অর্থ বাড়ি হতে পারে অলচিকি ভাষায় বা আদিবাসীদের ভাষায়, এটা হতে পারে। আর এখন ধান ওঠার সময়, ধান উঠে গেছে এরকমভাবে, এগুলো মানে হারভেস্টারে কাটা। এখন বিভিন্ন প্রত্যন্ত গ্রামেও হারভেস্টার চলে এসেছে। এই বাড়িগুলো দেখুন দারুণ সুন্দর সুন্দর, বাড়িতে রং করা দেখুন কি সুন্দর, গোলাপের রংটা করা। এগুলো কিন্তু কোনো হাতে রং উঠে আসছে, সবুজ রং উঠে আসছে। বেশি করলে পুরো রং উঠে যাবে বেশি ঘষলে। আচ্ছা হলুদ রংটা দেখি তো, হলুদ উঠে আসছে, নীলও উঠে আসছে। এগুলো জেনারেলি এনারা হাত দেন না, আমরা হাত দিয়ে দেখছি তাই রং উঠে আসছে। এই হচ্ছে ব্যাপার। এগুলো কি মানে এই গ্রামের লোকের হাতে আঁকা এগুলো? আচ্ছা আচ্ছা, নিজের ও। আপনাদের গ্রামে এমনি আমি যাচ্ছিলাম ওখান থেকে, বললো এখানে একটা সুন্দর আদিবাসী গ্রাম রয়েছে, রং চং করে বাড়ি, তাতে গ্রামের বাড়ি দেখতে আসলাম। এটাই গ্রামের নাম কি? কোথা থেকে আসছেন? গ্রামের নাম কি? মশানঝাড়। আমরা কলকাতা থেকে আসছি বাইক নিয়ে। তা মশানঝাড় গ্রামে একটা স্কুল আছে না, হাই স্কুল? হাই স্কুল আছে, অনেক অনেক বেশি দূর নাই, এখান থেকে হাফ কিলোমিটার হবে। এই মশানঝাড় গ্রামে মোট বাড়ি কটা রয়েছে, মানে বাড়ি কতগুলো রয়েছে? এটা মশানঝাড়ে আছে আপনার 3টে গ্রাম আছে, 3টে গ্রাম, হ্যাঁ, পরপর 3-4টে গ্রাম আছে। একটাই নাম, একটাই নামে 4টে গ্রাম, 4টে গ্রাম, একটা নামে 4টে গ্রাম। এইটা তো মশানঝাড়া হাই স্কুল, সানঝাড়া হাই স্কুল। আর মশানঝাড় একটাই নামে 4টে গ্রাম। হ্যাঁ। এবার যদি বলে ঠিকানা মশানঝাড়, যদি পোস্ট অফিস থেকে কোনো কিছু আসে, পোস্টাল অ্যাড্রেসে কিছু আসে, তাহলে কোন গ্রামে গিয়ে পৌঁছাবে সেটাই তো মুশকিল। মশানঝাড়ে আবার নাম আছে, এটা ভাগ আছে। এটা কি ভাগ? এটার নাম কি? এটার নাম মশানঝাড়, উপর মশানঝাড়, আবার বাঙালি আছে, বাঙালির মশানঝাড়, বাঙালির মশানঝাড়, রায় মশানঝাড়, উপর মশানঝাড়, এটা নাম মশানঝাড়, নাম মশানঝাড়, নামও মশানঝাড়। নামও মানে কি নিচের দিকে? নিচের দিকে। আচ্ছা বাখল শব্দের অর্থ কি? বাখল মানে একটা ঘরের মধ্যে বাখল, একটা ঘর, এই ঘরটা যদি দুটা ইয়ে থাকে, পরিবার থাকে, একটা বাখল। এটা একটা পরিবারও থাকতে পারে, একটা পরিবারের মধ্যে না। ওই বাড়ির সামনে লেখা রয়েছে হাঁসদা বাখল, মানে কি হাঁসদা ভবন? বাংলায় যেমন ভবন লেখা থাকে তেমন ওইটা। আচ্ছা আচ্ছা, বাখল। তাহলে একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখি। এখানে কাঠের কাজ হচ্ছে, এটা কি শাল কাঠের কাজ নাকি কি? সোনাঝুরি কাঠের, সোনাঝুরি। একটু এদিকে আসবেন, এদিকে আসেন, একটা কথা বলি, একটা কথা বলবো। সোনাঝুরি কাঠের খাট হচ্ছে, দাম কিরকম হয় সোনাঝুরি কাঠের খাট? এবারে ডিজাইন অনুযায়ী, না ডিজাইন অনুযায়ী না, আমি বলছি যেন শাল কাঠের খাট যেমন দাম হয়। শাল কাঠের কাঠটা আমরা করি না, শাল কাঠের কাঠে দিয়ে চলে না। আমি বলছি যে শাল কাঠের বা সেগুন কাঠের যেমন দাম হয়, তার থেকে সোনাঝুরির দাম কম না বেশি? ওর থেকে কম। তাও মোটামুটি টেকসই হয়। খুব টেকসই। এই যে একটা খাট করছেন, এটার দাম কিরকম হবে? এটা আমাদের 12,000। বিয়েতে এইসব দিকে এইসব খাট দেয়, সোনাঝুরি গাছের খাট। জোড় হয়েছে। আচ্ছা আচ্ছা,
এখানে ঘষে ঘষে ফিনিশিং হচ্ছে। আচ্ছা, ফিনিশিং হচ্ছে, বাহ, ঠিক আছে। গ্রামটা একটু ঘুরি। তবে একটা জিনিস, ইঞ্জিন ভ্যান এখন সব জায়গায় রয়েছে, রেভলিউশন হয়ে গেছে ইঞ্জিন ভ্যানের। আগে ছিল হ্যান্ডেল, এখন স্টিয়ারিং চলে এসছে। আর এখানে অনেক মাল বহন করতে পারে। এটা হচ্ছে গরু ছাগল। এগুলি কি আপনাদের সব পোষা পোষা ছাগল? ছাগল কি কমলা লেবু খাবে? ছাগলে কি না খায় ওর জন্য বলে কমলা লেবু খাচ্ছে। পচা কমলা লেবু না ভালো? পড়েছে? লেবু গাছ আছে এদিকে? কোথায়? কত দূর? একটা না অনেকগুলো? মানে কতগুলো লেবু গাছ আছে? একটাই আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দর লেবু গাছ। সুন্দর লেবু গাছ বলতে এখানে লেবু আছে, দেখুন লেবুগুলো একটু দেখুন, থোকা থোকা কমলা লেবু, থোকা থোকা কমলা লেবু হয়ে আছে এখানে, কিন্তু কেউ খায় না, এনারাই খায় না। তো এই কমলা লেবু কালার কিন্তু বেশ ভালো। বাঁকুড়ার এই অঞ্চলেও কমলা লেবু হচ্ছে এখন। অবশ্য আমাদের ওদিকে অশোকনগরেও কমলা লেবু হচ্ছে, সেটা নার্সারিতে চাষ করে, আর এখানে প্রাকৃতিকভাবেই হচ্ছে। তো আমরা সামনে এগোবো। আর ছাগলরা কমলা লেবু খাচ্ছে, তাই তো? ওই লেবু আপনারা খান না? না আপনারা খান? মিষ্টি না টক? আচ্ছা, এই ছাগলের বাচ্চা পুরো সাদা। যাই হোক, আমরা ওইদিকে যাই। এটা দেখছি হাঁসদা বাখল, আর ঠিক উল্টো দিকে একটা সোরেন বাখল। আমি শুধু লেখাটা দেখাবো। সোরেন তো? সারেন, সরেন, সরেন, আচ্ছা সরেন হয়, সরেন বাখল। এটা কি আপনারাই রং করে লিখেছেন? রং উঠে যাচ্ছে তো হাতে। ওটা উঠে যাবে, ওটা এটা উঠবে না। কোনটা? এটা? এটা সব রং একই নয় তো। ও আচ্ছা আচ্ছা। বাখল শব্দের অর্থ কি? বাকুল শব্দের অর্থ মানে এটা যেটা আমাদের দেওয়াল পুরো, মানে এটা যেটা পুরো একটা পরিবার? হ্যাঁ, একটা পরিবার, মানে বাকুল দেওয়া আছে। আচ্ছা, তুমি স্কুলে পড়ো? কোন স্কুল? কোন ক্লাসে? ক্লাস 7-এ? স্কুলের ক্লাস কি ভালো হয় এখন? আর আপনাদের তোমাদের স্কুল থেকে তো আগে অনেক খেলায় অনেক দূর দূর যেত, এখন যায় কি? এখন যায়? তুমি খেলা করো? কি খেলা? হকি খেলো? বাহ, কোন পজিশনে খেলো হকি? আর হকি স্টিক আছে? স্যারের কাছে জমা আছে? যদি জমা না রাখো তাহলে হকি স্টিক দিয়ে মারামারি শুরু হয়ে যাবে নাকি? না, এটা হচ্ছে মজার কথা। ও হচ্ছে হকি খেলে, এবং এই স্কুল থেকে। যাই হোক, ও লজ্জা পাচ্ছে, ক্যামেরার জন্য লজ্জা পাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা একটু সামনের দিকে এগোই। তো এখানে ইনি ধান ঝাড়ছেন, আর ধানগুলো দেখলাম, এগুলো বড় ধান নাকি? না, এগুলো বড় ধান না, বর্ষার ধান। আচ্ছা, আর উনি যেটা বললেন, আমার মাঝে মাইক অফ হয়ে গেছিলো, আর এটাও শ্যুট হয়নি, শুটিংও অফ হয়ে গেছিলো। উনি যেটা বললেন, এখানে যে গ্রামে ধান চাষ করা হয়, নিজেদের জমি রয়েছে সবার, আর ধান চাষের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্রি করা না, যেমন বাণিজ্যিকভাবে ধান চাষ করা হয় বিক্রি করা, তেমন না। মূল উদ্দেশ্য হচ্ছে নিজেরা খাওয়া, নিজেরা খেয়ে যদি উদ্বৃত্ত বা এক্সট্রা কিছু থাকে তাহলেই সেটা বিক্রি করা হয়, এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে জলাশয় রয়েছে, মাছ ধরে এনেছে নাকি? না, ওগুলো আবার বড় করবেন, খাওয়া হবে? আচ্ছা, মাছ দেখাচ্ছি, দেখুন, এই দেখুন বেরিয়ে যাবে, একটা একটু আগে বেরিয়ে গেছিলো। এখানেও মাছ রয়েছে, চ্যাং মাছ, শোল মাছ, এই হচ্ছে ব্যাপার। আর এখানে কাঠের কাজ হচ্ছে, আসছি। বাড়িগুলো দেখুন কত সুন্দর, এর স্ট্রাকচারটা কত সুন্দর। মশানঝাড় গ্রামে এই বাড়িটা বেশ নজর কাড়া, কারণ প্রত্যেকটা বাড়ির দেওয়াল যেমন সমান সমান, এই বাড়ির দেওয়ালটা কিন্তু একটু বাঁকা রয়েছে। এখানে বাড়িটা দেখুন, ওপরে টিন দেওয়া রয়েছে আর অ্যাসবেস্টস দেওয়া রয়েছে, আর এখানে এইরকমভাবে এখানে বাঁকা। আর ঘরে ঢোকার দরজা হচ্ছে এইরকম, একটা চিহ্ন করা রয়েছে এখানে, এটা হয়তো আদিবাসীদের কোনো স্পেশাল চিহ্ন হবে, সেরকম একটা কিছু। আর ঘরে ঢোকার দরজা হচ্ছে এইরকম ফোল্ড করা, 2 ফোল্ড করা দরজা। আর যদি দিয়ে দিই দরজাটা এইরকমভাবে হবে, পুরো খুব সুন্দর, সবুজ এবং গোলাপি রং এর মধ্যে দিয়ে করা রয়েছে। আর কলকা আঁকা রয়েছে,
আর সবই নিজেদের হাতে আঁকা। আর ইনি মাথায় করে কি বিচুলি, এগুলো না ধান? ও কি করবেন? চাষের জমিতে? আচ্ছা আচ্ছা, পুরো অর্গানিকভাবে চাষ করা হয় এখানে। চাষের জমিতে গোবর দেওয়া হবে, রাসায়নিক সার এদিকে ব্যবহার হয় না জেনারেলি। আর এইটা দেখুন, বললাম না বাড়ির মধ্যে একটা উঠোন রয়েছে, এটা হচ্ছে সেই বাড়ির মধ্যে উঠোন। কাউকে দেখতে পাচ্ছি না, ওর জন্য আর ভেতরে ঢোকার চেষ্টা করছি না, কারণ উইদাউট পারমিশন বাড়িতে ঢোকা উচিত না। আর এরকম আনএক্সপ্লোর জায়গায় আমরা এসেছি, ওনারা দেখেই হাসছেন, এটা হচ্ছে ব্যাপার। এরকম অনেক আনএক্সপ্লোর জায়গা এক্সপ্লোর করার ইচ্ছে রয়েছে, যেগুলো এক্সপ্লোর এখনও পর্যন্ত হয়নি, সেই রকম অনেক আনএক্সপ্লোর জায়গা এক্সপ্লোর করার ইচ্ছে রয়েছে। ওর জন্যই বাইক নিয়ে বেরোনো, ওর জন্যই এত প্রত্যন্ত ভেতরে ভেতরে আসা বা প্রত্যন্ত গ্রামে আসা। আর আমার সামনে দেখুন দুদিকে পুরো বাড়ি, একটা বড় বাড়ি দেখতে পাচ্ছি। আর এই বাড়িটার অবস্থা দেখুন, উপরের চালের অবস্থা দেখুন, খড়ের চাল এদিকে প্রায় ভেঙে গেছে। এখানে ওপরে জয় ভীম লেখা রয়েছে, আর ভীমরাও রামজি আম্বেদকরের একটা ছবি রয়েছে। এই পতাকাটা টানানো কেন এখানে? ওই জয় ভীম পতাকা টানানো কেন? এটা আমাদের বাস খেলবো মানে আপনাদের সম্প্রদায়ের একজন, এটা ভীমরাও রামজি আম্বেদকর তাই তো? ভীমরাও আম্বেদকর আমাদের সংবিধানের রচয়িতা। যেহেতু অনেকে কিছু করে গেছেন তো তাই। হ্যাঁ, তাই আদিবাসী সমাজে নাকি ভগবান বলে মনে করা হয় তাই তো? এনা ইনি বিরসা মুন্ডা এনাদের সব ভগবান বলে মনে করা হয়। আচ্ছা, তুমি স্কুলে পড়ো? কোন ক্লাস? 12-এ? কোন স্কুল? মশানঝাড় স্কুল। আচ্ছা, আমি আস্তে আস্তে শুনছিলাম একজন বলছিল মশানঝাড় স্কুল নাকি বেশ নাম করা। আগে ফুটবলের ডিস্ট্রিক্টে মশানঝাড় স্কুল খেলেছে অনেকবার, ঠিক কথা? হ্যাঁ, আগে ছিল 12 বছর আগে, এখন ঠিক সেরকম খেলাটা হয় না। মশানঝাড় স্কুল তোমাদের, তুমি পড়ো তো, স্টুডেন্ট কীরকম রয়েছে স্কুলে? স্টুডেন্ট আপনার টোটাল হতে পারে আপনার 1200 হবে? হয়ে যাবে তাই না? স্কুল কেমন, এমনি ভালো স্কুল? সরকারি স্কুল তো নিশ্চয়ই? আচ্ছা, স্কুলে পড়াশোনা বাদেও খেলাধুলা হয়? হ্যাঁ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে, খেলাধুলা এছাড়া আর অন্য কিছু, সেগুলো চালু আছে স্কুলে? খেলাধুলা বলতে আপনার হকি, ছেলেদের ফুটবল আর হকি, খোখো? হ্যাঁ, খোখোটা হয় না? খেলা হয় না, আচ্ছা আচ্ছা। ওটা অনেক। আর তোমাদের স্কুলে কোয়েড স্কুল তো, ছেলে মেয়ে সবাই একসাথে পড়ে? আচ্ছা, সেই স্কুলের দিদিমণি মাস্টারমশাই যারা আসে কত দূর দূরান্ত থেকে আসে? তোরে বাঁকুড়া, আচ্ছা, এই ডিস্ট্রিক্টের সামনে, বাস ডিস্ট্রিক্টের সামনেই। আচ্ছা, ও ক্যামেরায় বলতে লজ্জা পাচ্ছে, ঠিক আছে যাও। স্কুল আজকে ছুটি নাকি? না, ছুটি নেই, বাস আচ্ছা, স্কুলে কি এখন এই গ্রামের বাচ্চারা ছোট থেকে স্কুলে যায়? মানে আগে যেমন ছিল স্কুল ছুটের ব্যাপারটা ছিল, বিভিন্ন আদিবাসী গ্রামে এই সমস্যাটা রয়েছে, সেটা এখন আর নেই। ঠিক আছে যাও। ওহো, লজ্জা পাচ্ছে কথা বলতে। এই বাড়িটা দেখুন, খেজুর পাতা দিয়ে বেড়া দেওয়া হয়েছে, দারুণ সুন্দর। তো এই গ্রামে ট্যাপের ব্যবস্থা আছে। জল কি সময় সময় আসে না সারাদিন থাকে? সারাদিন থাকে। আচ্ছা, আমি একটা জিনিস দেখে আপনার এখানে দাঁড়ালাম, একটু বন্ধ করছি। হ্যাঁ, আপনার হাতের লেখাটা একটু দেখবো। না না, হাতের লেখা বলতে কি লিখেছেন তাই? ওটা কি আপনাদের ভাষা না অন্য ভাষা লেখা? মানে পুজোর বিষয় কিছু না এমনি? পুজোর বিষয়। আচ্ছা, হাতে কলকি করে উনি লিখে রেখেছেন পুজোর বিষয় অলচিকি ভাষায়। যাই হোক, উনি নকশা করে লিখে রেখেছে, মানে পুরো ট্যাটু করে। ট্যাটু না? আচ্ছা, আরেকটা কথা ঠাকুমা জিজ্ঞাসা করবো আপনাকে, অনেক আদিবাসী গ্রামে কি হয়, অনেকে গলায় হাড়ের মতো ট্যাটু করে রাখে, এখানে কিরকম করে? করে গলায় হাড়ের মতো ট্যাটু করে রাখে? এদিকে নেই সেটা, দেখিনি কাউকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খাবার খাচ্ছিলেন তো? ঠিক আছে, আমরা গ্রামটা ঘুরে ঘুরে দেখছি এবং অনেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেহেতু এখানে এরকম কেউ কোনোদিন আগে আসেনি, ওর জন্য ওনারা এরকমভাবে তাকিয়ে আছে যে কী করছে, কী কাজ, এটাই দেখছে। সবার উদ্দেশ্য সরকারি কাজ কিনা সেটা নয়। যাই হোক, কমলালেবু গাছ দেখেছি এবং কমলালেবু পাড়ার ইচ্ছে রয়েছে। তো কমলালেবু গাছের তলায় দাঁড়িয়েছে এখন, কমলালেবু দেখাচ্ছিলাম একটু আগে। তো আমাদের খেয়ে দেখার ইচ্ছা আছে মিষ্টি না টক।
প্রচুর কমলা লেবু এখানে। মোটামুটি এইটা পারা যাবে, এটা হ্যাঁ পান্না পাকা আছে এটা। এটা কি কমলা লেবু না মালটা? এমনি কমলা লেবুর মতো লাগছে না, কিন্তু খোসাটা কমলা লেবুর মতো লাগছে না। দেখি তো কি লেবু, একটু দেখি তো। ও বাবা, এ তো বিশাল রস। বাপরে বাপ, বাঘ পালাবে সেরকম লেবু। যাই হোক, এখন দীপঙ্কর পারছে দেখি। তুতান আরও ওদের আমি লেবুর রস খাওয়াবো। আচ্ছা এবার আমারটা চুপ সবাই কেন ক্যামেরা পড়বে। কেমন লাগে লেবুটা বলো তো, রসটা কেমন লাগছে? আচ্ছা তুতান ভালো, বিশাল রস লেবুতে, মানে রস তো আমি বললাম না, চোখলাটা খোলসটা সবে আমি নখ দিয়ে ছিঁড়তে গেছি, প্রচুর রস বেরোচ্ছে, কিন্তু বিশাল টক। দারুণ সেন্ট রয়েছে, তবে টক প্রচণ্ড। এরকম রস অন্য কোনো লেবুতে দেখা যায় না, কিন্তু বিশাল টক। ওহ কি টক। হ্যাঁ, এখন দীপঙ্কর কমলা লেবু পাচ্ছে। এই রাইডিং জ্যাকেট পরে কমলা লেবু, এটাই পারফেক্ট। যদি একটা কমলা লেবু পারলাম যেটা খাবো, আর একটা কমলা লেবু যেটা স্মৃতি হিসাবে বাড়িতে নিয়ে বসতে দিলে শুতে চাই, সেরকম অবস্থা নাকি? শোনো আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমরা হচ্ছে বাঙালি, আরেকটা কথা বলি, পোষায় না। আরেকটা কথা বলে দিই, এই লেবু আমরা উপর থেকে পারছি তাই, যদি নিচে পড়ে যায়, এখানে কেউ কোনো মানুষ খায় না, ও কেন? তখন ছাগলের কাছে চলে যায়। আচ্ছা আচ্ছা, মানে তাহলে মানে এইটা ছাগলের কাছাকাছি আমরা, তাই তো? না না, আমরা তো হাত দিয়ে পারছি ওপর থেকে। এখানে এতটা টক কে হ্যাঁ খাবে? লেবুটা প্রচন্ড টক, কে প্রচণ্ড খাবে? টক। হ্যাঁ দেখতে বেশ জেনারেলি ভালো লাগছে। শীতের অঞ্চলে কমলা লেবু ভালো হয়, আর যেমন আমরা দেখতে পাই সিটংয়ে গিয়ে লেবু পেরে নিই, যেটা স্মৃতি হিসাবে বাড়িতে বিশাল টক। আমার জন্য একটা। নিই। তো যেটা পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এখানে এখানে ভালো রয়েছে, এখানে ভালো রয়েছে, এই যে এই যে এই যে এই যে এই যে কতদূর হাত এখানে দেবো? ভালো আমি রয়েছে। কি মানে আমার কি নামবে না, গাছটা ভেঙে যাবে, কি দরকার আছে? আমি এটা পারতে পারি, এটা এটা হচ্ছে ইয়ের মতো করে পারতে পারি, কি বলে লগার মতো করে। আচ্ছা দুটো পেরে নিলাম। গাছ ফাঁকা করে দিচ্ছি আমরা পুরো, গাছ আমরা পুরো ফাঁকা করে দিচ্ছি। এবার না এসে বলে, যাই হোক, লেবু এখানে ছেঁড়া হয়েছিল, ছেঁড়া লেবুটা কি করলি? এটা আমার কাছে হ্যাঁ এই যে ছেঁড়া লেবুটা খেয়ে দেখাচ্ছে, এগুলো ছিটছিনার। হ্যাঁ কারণ হা কর, দেখ হা কর, আমি জাস্ট রসটা দেবো, হা করবি। বিশাল কেমন, দারুণ টেস্ট কিন্তু। দারুণ টেস্ট মানে মানে খুব ভালো মুখের এক্সপ্রেশন কি, দারুণ টেস্ট, মুখের এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে দারুণ টেস্ট। আমরা এই গ্রামটা এক্সপ্লোর করছি, তার সাথে সাথে মজাও করছি, কারণ আমরা অনেক রাইড করতে হবে। মোটামুটি এখন 70 কিলোমিটার রাইড করে এসেছি, প্রায় 70 কিলোমিটার, আর এখনও রাইড করতে হবে। এখান থেকে যাব বিকনা, তারপরে বাড়ি, মোটামুটি আরও 260 থেকে 280 কিলোমিটার রাইড করতে হবে। ওই জন্য মাঝে মাঝে একটু ঘোরাও হচ্ছে, আমাদের মজাও হচ্ছে। যখন খাচ্ছি তখন টক লাগছে, তারপরে মনে হচ্ছে আবার একটু খাই, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা একটু সামনের দিকে এগোই। লেবু টেবু খেয়ে এখন যাচ্ছি ওদিকে। এদিকে দেখুন প্রচুর ভেড়া রয়েছে, মানুষ এদিকে ভেড়ার প্রতিপালনটা বেশ ভালোই করে। তো এই গ্রামটা ঘুরলাম, বেশ কিছুটা সময় কাটালাম, ভালোই লাগছে। আপনাদের গ্রামে ঘুরে খুব ভালো লাগলো। আপনাদের কাজ, হাতের কাজ, এগুলো মেশিনে করা না নিজের হাতে করা? মেশিনে। মেশিনে, আচ্ছা। বাদ বাকি ফিনিশিংটা দিলেন ওই ঘষে ঘষে হাতে, বাদ বাকি এরকম হচ্ছে। আর বাড়ি ঘরগুলো এখানে দারুণ সুন্দর। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে পুরো মশানঝাড় গ্রামের ভিডিও। ছোট্ট একটা উপস্থাপনের মাধ্যমে মশানঝাড় গ্রামের বর্তমান অবস্থা, এখানকার মানুষের জনজীবন এবং স্পেশাল একটা জিনিস লেবু গাছ, কমলা লেবু গাছ আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।